হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ইজি আর মজাদার একটা পাস্তা নুডলসের রেসিপি শেয়ার করব। নুডলস তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন, আর এটা রান্না করাও অনেক ইজি। তবে অনেক ব্যাচেলার ভাইয়েরা আছেন অথবা নতুন রাঁধুনিরা আছেন যারা নুডলস রান্না করেননি কখনো। তো আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আর আজকের রেসিপিটি আমি একদম ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করব, যাতে সবাই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই পাস্তাটা সেদ্ধ করে নিব, তার জন্য গরম পানি ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি মিক্স পাস্তা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। আমি এগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নেব। আর পাস্তাগুলো সেদ্ধ করার সময় আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর কিছুটা তেল দিয়ে দিব, যাতে করে পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তো 10 মিনিট পর আমার পাস্তাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন একই পানিতে আমি নুডলসগুলোকেও সেদ্ধ করে নিব। এখানে আমি 2 প্যাকেট কোকোলা নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। তো আমার নুডলসগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরগুলো আমার ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন, সেটা আরও বেশি ভালো। তো গাজরগুলোকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমের মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিব। ডিমগুলো হালকা সাদা হয়ে আসলে আমি এগুলোকে ভেঙে দিব। ডিমগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। সব কিছু একসঙ্গে আবারও একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নুডলসের ভেতরে যে মশলা থাকে সেখান থেকে 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিব। আর ডিমের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি সেদ্ধ করা নুডলস আর পাস্তাগুলো এখানে দিয়ে দিব। এবার খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। যেহেতু এখানে আমি পাস্তাও ব্যবহার করেছি, তাই আমি এখানে এক্সট্রা একটা ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিব। মশলার সঙ্গে নুডলসগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। সসগুলোকে দিয়ে আমি আবারও আলতো হাতে বেশ কিছুক্ষণ নুডলসগুলোকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। নুডলসটা ঝরঝরে হওয়ার জন্য অবশ্যই সেদ্ধ করার সময় খেয়াল করবেন যেন 80% সেদ্ধ হয়। পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না, তাহলে নুডলসটা নরম হয়ে যাবে, এরকম ঝরঝরা হবে না। তো আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনিও চাইলে এইরকম একটি রেসিপি তৈরি করে দিতে পারবেন। অসম্ভব মজার একটি রেসিপি, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমি খুবই সিম্পল ওয়েতে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।